আজ আমরা ন্যারেশন চেঞ্জ করব এবং এটা একটা চ্যালেঞ্জিং ক্লাস। ন্যারেশন চেঞ্জ আজকের পর থেকে কেউ বলবে না যে আমি পারি না, এটা চ্যালেঞ্জ। যে কজনই আছো যারাই অনলাইন ক্লাসেস করছো মন দিয়ে, কারণ এই সেমে গ্রামার ভিত স্ট্রং করতে পারলে পরের সেমে গিয়ে কিন্তু শুধু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি পরের সেমে আবার শেখাবো, তখন তোমাদের প্র্যাকটিসটা আরো বেশি ভালো হবে। চলো, ন্যারেশন চেঞ্জ মানে আমরা অনেক সময় বলি স্পিচ চেঞ্জ। স্পিচ মানে কি? উক্তি। আমরা আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসি। কোথা থেকে কোথায় আসি? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসি। একটা সেন্টেন্স লিখি, দেখে মনে হচ্ছে ও বাবা এত বড় বাক্য আমি কি করি করবো বাবা, আমি তো করেছি যে আই সেড আই অ্যাম গুড। দেখো, এই বাক্যটা একই রকম ভাবেই সোজা। যে এই বাক্যটা সলভ করতে পারবে না, তার ন্যারেশন চেঞ্জ তুড়ি মেরে সলভ হয়ে যাবে, কোনো ব্যাপার না। একটু মন দিয়ে বুঝি। ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাদেরকে জানতে হয় কি কি আগে বুঝতে হবে। টেন্স, তোমাদেরকে জানতে হবে পার্সন, তোমাদেরকে জানতে হবে সেন্টেন্স। এই তিনটে জিনিস আগে ভালো করে বুঝে নাও সোনামানিক। টেন্স আমরা বুঝবো, পার্সন আমরা বুঝবো, সেন্টেন্স ক প্রকার আমরা জানি 5 প্রকার, গঠনগত দিক থেকে নয়। 5 প্রকার ফাংশনালি, তাই না? কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ। আমরা জানি তো। এই প্রত্যেকটা প্রকারের ন্যারেশন চেঞ্জ একটু একটু করে আলাদা। মেন নিয়ম কি? এই টেন্সের পরিবর্তন করতে হয় আর এই পার্সনের পরিবর্তন করতে হয়। ধরো আগত তাকে বলেছিল একটা অংশ দেখো ইনভার্টেড কমার বাইরে আছে, কথাটা ইনভার্টেড নট ইনভাইটেড। এটাকে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্ব। আর একটা অংশ দেখো ইনভার্টেড কমার ভেতরে রয়েছে, এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। আর যখন ইনভার্টেড কমার মধ্যে দিয়ে থাকবে তখন এটা হবে ডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কিসে আসব? ইনডাইরেক্টে আসব। ধরো আমাদের মিলি আমাকে বলল দাদা আমি আজকে পড়া করিনি। মিলি বলল আমায়। তাহলে মিলি যে কথাটা আমায় বলবে এটা ডাইরেক্টলি বলছে, সরাসরি বলছে। এবার সরস্বতী আমায় জিজ্ঞাসা করলো, ও দা কি বললো গো দা? ও দা বলো 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 বলো, না 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 না। তখন আমি ওই কথাটা এভাবে নিশ্চয়ই বলবো না যে মিলি বলেছে কমা ইনভার্ট কমা শুরু দাদা আমি। তখন বলবো মিলি বলেছিল যে ও বা সে, তাহলে আমিটা বদলে গেল, তাই না? তখন ওটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? এই যে বলেছে যে, সে বা ও, এইগুলোই জাস্ট এখানে আমাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা টেন্স পরিবর্তনে একটা টেবিল ছোটবেলা থেকেই করে আসছি, আজ একটুখানি করব। প্রত্যেকে কিন্তু খাতায় ওই টেবিলটা লিখে নেবে সুন্দর করে। আহা, প্রথম টেবিলটাতে থাকবে আর ভি, এরপরে আর এস, তারপরে এনসি করার সময়, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার সময়। 1 নাম্বার রুলসে কি আসছে? যদি এটা পাস্ট টেন্সে হয়, যদি এটা এম ইজ আর থাকে, তবে এটা বদলে গিয়ে কি হয়ে যায়? এটাও পাস্ট টেন্সে অর্থাৎ ওয়াজ ওয়্যার হয়ে যায়। 2 নম্বরে কি বলছে? যদি এটা পাস্ট টেন্সে হয়, যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কি হয়? ইনডেফিনিট। দেখো যেমন যদি বলি ওয়ান্ট, প্রেজেন্ট ইনডেফিনিট তো, তাহলে এটা গিয়ে তখন কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ যদি এখানে V1 থাকে তাহলে এখানে V2 অর্থাৎ ওয়ান্টেড বা সালমান খান হয়ে যাবে। হলো। 3 নাম্বার, যদি এটা পাস্ট টেন্সে হয় আর যদি এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। 4 নাম্বার,
যদি এটা পাস্ট টেন্সে থাকে, যদি এইখানে ওয়াজ ওয়্যার হয়, ব্র্যাকেটে জন্ম বাদে, কেন আমি পুরো প্রত্যেকটা বিষয় ধরে ধরে বলবো, তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে। আবার 5 নাম্বার, যদি এখানে পাস্ট টেন্স থাকে, যদি এখানে শ্যাল অথবা উইল থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এখানে শুড আর উড হবার কথা, কিন্তু শুধু উডই হবে। আচ্ছা 6, যদি এটা পাস্ট টেন্সে থাকে আর যদি এখানে ক্যান, মে আর মাস্ট যদি থাকে, তাহলে ক্যানটা বদলে কি হচ্ছে, কুড, মেটা বদলে কি হচ্ছে, মাইট, আর মাস্টটা বদলে হবে হ্যাড টু। খেয়াল রাখবে। আচ্ছা নাম্বার 7, ধরো এটা পাস্ট টেন্সে আছে, এটা চিরসত্য কথা, কি, ইউনিভার্সাল ট্রুথ, অথবা প্রতিদিন করা হয় এমন কাজ, প্রতিদিনের কাজ, প্রতিদিনের কাজ, এটা কিন্তু রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। এবার বদলাবে না মানে কি বদলাবে না, টেন্স বদলাবে না। 8 নাম্বার, এটা প্রেজেন্ট অথবা কোন টেন্স, ফিউচার টেন্স, এটা এনি টেন্স, যে কোনো টেন্স, তাহলে এটাও রিমেইন আনচেঞ্জ, বদলাবে না। এই টেন্সের টেবিলটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেককে বলবো লিখে নাও সুন্দর করে। ইয়েস, মাস্ট। আচ্ছা বুঝবো, এটা বাবা, এটা প্রতিদিনের কাজ, চিরসত্য, মার দুম করে। আচ্ছা এবার একটুখানি আসি, তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ারলি নিতে হবে। কেমন, একটু বুঝে নাও। ধরো তোমরা এটা ভালো করে বুঝে নাও, আই লাভ ইউ, একই রকম ভাবে ইউ লাভ মি। আচ্ছা এইখানে ভার্ব কোনটা, এটা বিশাল কাজ, যেটা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে এগুলো কিন্তু সাবজেক্ট, কি, আর এগুলো কিন্তু অবজেক্ট। লক্ষ্য করো, ইউ সাবজেক্টে যেমন অবজেক্টেও তেমন, ইউর কোনো পরিবর্তন নেই। তার মানে এই পাশে হি অথবা শি অথবা দে, ওমা মন দিয়ে বোঝো, তাহলে ভার্বের শুরুতে আমরা এগুলো বসাতে পারি। তাহলে পরে কি বসাতে পারি, হিম বসাতে পারি, হার বসাতে পারি, দেম বসাতে পারি, আস বসাতে পারি। একটু দাঁড়িয়ে যাব, যদি ইনভার্টেড কমার মধ্যে মি থাকে, তাহলে আমি হিম অথবা কি লিখবো, হার। যদি ইনভার্টেড কমার মধ্যে মাই থাকে, তাহলে আমি কি লিখবো, হিজ অথবা হার। যদি ইনভার্টেড কমার মধ্যে ইয়র থাকে, তাহলে আমি কি লিখবো, মাই অথবা হিজ অথবা হার। আচ্ছা এইটুকুনি ভালো করে বোঝো। এবার খুব ঠান্ডা মাথায় বুঝতে, যদি কোনো বাক্যের মধ্যে আই দিয়ে শুরু হয়েছে ইনভার্ট কমাটা, অথবা ইউ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কোন দিক তাকাবো, আই থাকলে প্রথম দিকে, আর ইউ থাকলে কোন দিক তাকাবো, দ্বিতীয় দিকে। তাহলে আই থাকলে যাই যেদিকেই তাকায় আমাকে লিখতে হবে হি অথবা শি অথবা দে অথবা উই অথবা আই ইত্যাদি। তার মানে আমরা যখন বাক্য শুরু করব তখন এগুলো দিয়ে, যখন আমরা ভার্বের পরে লিখবো তখন এগুলো। এবার এই সমস্ত কিছু, এই পার্সন বলো, তোমার টেন্স বলো, সবটাই যদি এই জায়গায় আমি এখন নিয়ে যাই, দেখো কত সোজা, ঠান্ডা মাথায় এগো, সবকিছু বদলে যাবে। আসো সব বলবো আরামসে। আরো একটা জিনিস বদলে যায়, সেটা হচ্ছে টাইম। সেটা তোমরা অনেকেই জানো যে টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দা নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হয়, কাম থাকলে গো হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে আমরা বলেছি দ্যাট ডে হয়। এগুলো বদলায়, তোমরা জানো। এগো থাকলে বিফোর হয়, এগুলো জানো। তাছাড়াও তোমরা পাশে দেখে নাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগত সেড টু হয়। ও বাবা, তোমরা আমরা যে বাক্যটা করছি সেটা অ্যাজার্টিভ সেন্টেন্সের করছি। কোন সেন্টেন্সের করছি,
নট অ্যাসার, ইট ইজ অ্যাজার। তাহলে সেই টু এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে আগত টোল্ড হার। দেখো যদি এখানে প্রশ্নবোধক বাক্য হয় তাহলে এই সেট টুটা আস্কড হয়ে যায়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড ইত্যাদি হয়, তাই না? মে দিয়ে বাক্য শুরু হলে অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হলে বদলে যায় উইশড, প্রেইড ইত্যাদি হয়। তাহলে এটা বদলায় বিভিন্ন সেন্টেন্স। ইনভার্টেড কমা তুলে কি গো মা, দ্যাট। খুব ক্লিয়ারলি বোঝো, আমি যে এখানে লিখি তাই। আচ্ছা ইউ থাকলে আমি বলেছি কোন দিক তাকাতে, দ্বিতীয়তে কে আছে, দ্বিতীয়তে কে আছে, হার। তাহলে হার, তাহলে একটা বাক্য তো তৈরি হবে। তাহলে এখানে কি হি অথবা সি অথবা দে অথবা উই অথবা আই, তাহলে এখানে কি বসতে পারে, বাহ, ওয়ার আছে বন্ধু। এই ওয়াজ ওয়ার থাকলে কি লিখতে হয়, আহা হা, কি লিখবো, এগিয়ে আসো। এবার উইথ যা আছে তাই, মি আমি লিখে দিয়েছি, মি থাকলে, আচ্ছা আই থাকলে কোন দিক তাকাই, তাহলে মি থাকলে কোন দিক তাকাবো, তাহলে প্রথম দিকে তাকিয়ে আগত ছেলে না মেয়ে, তাহলে কি লিখবো, হলো পড়ে আছে কে, এবার আই, আই মানে কোন দিকে, তাহলে আই থাকলে কোন দিক তাকাবো, প্রথম দিকে আই কি লিখবো, হয় হি নয় সি নয় দে, তাহলে আগত ছেলে কি লিখবো, গেভ, কন্টেন্টস। এখনো এই ছকের মধ্যে আরো একটা নিয়ম আমি তোমাদেরকে লেখাইনি, 9 নাম্বার দিয়ে তোমরা লিখবে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তাহলে হয় হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা বন্ধুরা এই গেভটা কোন টেন্সে, তাহলে সেইটা কোন টেন্সে, তাহলে হি এরপর আমি জাস্ট কি লিখবো, হ্যাড, আর এই গেভটা কি হয়ে যাবে, গিভেন হয়ে গেল। ইউ বন্ধুরা ইউটা কার পরে, ইউটা কার পরে, ভার্বের পরে। তাহলে ভার্বের পরে তোমার এগুলো বসে, কি কি বসে, আই মি হিম হার দেম এগুলো তো। তাহলে ইউ মানে কোন দিক তাকাবে, তাহলে এখানে কি বসবে, হারই বসবে। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, কিছুই নাই, বাংলাটা ভালো করে বোঝো তো। আগত বলেছিল তাকে, তাহলে সেট টুর জায়গায় লিখলাম কি রে মা, টোল্ড। ইনভার্ট কমাতে লিখলাম কি, দ্যাট। এই ইউ মানে কে, তুমি, তুমি মানে কে, মেয়েটা যেন সে লিখেছি। তাছাড়াও আমি বলে দিয়েছি ইউ থাকলে কোন দিকে তাকাবো। ওয়াজ ওয়ার থাকলে কি হয় আমি বলে দিয়েছি, হ্যাড বিন হয়। উইথ মি মানে আমার সাথে, আমার মানে কার সাথে, আগতর সাথে, তাই জন্য কি লিখেছি, হিম ছেলে। তাছাড়াও আমি বলে দিয়েছি মি থাকলে কি লিখতে হয়, হোয়েন যেমন আছে তেমন। আই মানে কে, আগত, তাই হি। গেভ দুপাশে পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস V3 হয়, এই জন্য গিভেন করেছি। এই ইউ মানে কে, তুমি, তাহলে হার হবে এইখানে। তাও আমি এখানে লিখে দিচ্ছি ইউ ভার্বের পরে থাকলে, ইউ ভার্বের পর থাকলে কি কি হয়, মি হয়, হিম হয়, হার হয়, দেব হয়, আমি সব লিখে দেব। হলো হার, এভরিথিং যেমন আছে তেমন। পরে আছে কি, বাট, তাই না, লিখি বাট। ইউ, ইউ মানে কে, মেয়েটা, তাহলে কি হবে, শি। এটা হ্যাভ, হ্যাভাস থাকলে কি হয় গো মা, হ্যাড। যা আছে তাই লেফট। এই মি মানে কে, আগত, তাহলে কি হবে, হিম। নাও বদলে কি হয়, দেন। অ্যাজ আইটাকে আগত, হি। এম থাকলে কি হয়ে যায়, ওয়াজ, পুওর। ও বাবা কত কঠিন দেবে, এইটা পারলে শত শত কঠিন বাক্য আমরা সলভ করতে পারি। একই তো 5টা নিয়মকে এক জায়গায় দিয়েছি, কিছু আছে কঠিন, কিচ্ছু নেই। তাহলে আমাকে ভালো করে এটা বুঝতে হবে এবং এখানে থেমে থাকলে হবে না, প্র্যাকটিসটাও পরপর করতে হবে। আমরা করছি প্রত্যেকটা বাক্য ধরে ধরে। এখন তুমি এটা লিখে নাও। ফার্স্ট এক্সাম্পল, রাহুল সেড টু আস ইউ ডিড নট লাইক মি অ্যাজ আই হ্যাভ পারফর্মড পুওর। ঠিক আছে, আমরা জানি ভাই সেড টুর জায়গায় কি হয়, এই নিয়ে মাতামাতি করে লাভ নেই। ইনভার্ট কমা তুলে কি, দ্যাট। ইউ মানে কে, আস। ইউ মানে কে, আমরা ইউ থাকলে কোন দিক তাকাই, দ্বিতীয় দিকে, তাহলে আসটা কি হয়ে যাবে, উই নাকি, এটা কোন টেন্স বাবু গো,
পাস্ট টেন্স, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমাকে জাস্ট এখানে একটা এই ডিড এর জন্য লিখতে হবে কি হ্যাড, পরে আছে কে নট। আচ্ছা এখানে হ্যাড এর পরে কি লিখতে হয়? ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা বলো তো আই ডু নট লাইক ইউ, এখানে মূল ভার্ব কোনটা? লাইক। তাহলে এখানে আই ডিড নট লাইক ইউ ডিড নট লাইক মি, এখানে মূল ভার্ব কিন্তু লাইক, ডিডটা জাস্ট অক্সিলিয়ারি। তাহলে এখানে নট লাইকটা কি হয়ে যাবে? লাইক। মি মানে কে? রাহুল কে। তাহলে মি থাকলে কোন দিক তাকায়? প্রথম দিকে। তাহলে রাহুল ছেলে, তাহলে আমি কি লিখবো? হিম। পরে আছে কে? অ্যাজ। আই হ্যাভটা কে? রাহুল, তাহলে হি। হ্যাভটা বদলে কি হবে? হ্যাড পারফর্মড পুয়ার। খুব কঠিন? নিচেরটা এক্ষুনি তোমরা করো, করে আমায় জানাও। বল মিলি, উত্তরটা বল। এইটুকুনি আমরা জানি সেই টুর জায়গায় কি হয় জানি, ব্যাস। এবার চলে আয়, এখানে আয়। তারপরে ইনভার্ট কমা তুলে লেখ। দ্যাট লিখেছিস? আচ্ছা আই আছে, কোন দিক তাকাবে? প্রথমে তাকাবো, তাহলে কি হবে? বাহ, সোনা মেশি। হ্যাড বিন হয়, গুড। এরপরে কামিং, অসাধারণ। তারপরে টু, তারপরে ইউ, তাহলে কি হবে? ভেরি গুড, দেমই থাকবে। কেন? ইউ যদি ভার্বের পরে থাকে তাহলে মি, হিম, হার, দেম। তাহলে দেম থাকলে কি হবে? এখানে দেমই বসে যাবে। তারপর ভেরি গুড। এবার ইউটা কি তারা বাক্য শুরু করছে? ইউ, তাহলে দেম, দে থাকলে কি হবে? দেম থাকলে দে হবে, দে লিখলো। সেভড, কেন সেভড? সেভড দুপাশে পাস্ট টেন্স তো, হ্যাড সেভড। আচ্ছা মাই মানে কোন দিক? প্রথম দিকে, তাহলে কি হবে? হার লাইফ। ভেরি গুড, মিলির জন্য হাত তালি দাও। প্রিয়াংশু সেইড টু প্রিয়া, you were born into a poor family. প্রিয়াংশু চলে আয়, ততটুকু লিখবি বাবা। হ্যাঁ, হাত থেকে লম্বা। প্রিয়াংশু সেট টু জায়গায় হবে কি? ভেরি গুড। তাহলে এইটুকু আর লেখার দরকার নেই। প্রিয়াংশু টোল্ড প্রিয়া, ব্যাস। ইনভার্ট কমা তুলে হবে কি? ইনভার্ট কমা তুলে দ্যাট। ভেরি গুড। ইউ থাকলে কোন দিক তাকাবো? তাহলে প্রিয়া ছেলে নামে, তাহলে ভেরি গুড, সি। ওজন হাততালি। লজ্জা লাগে তো হাততালি দিতে? আচ্ছা এবার এই ওয়াজ ওয়্যার আছে, দাঁড়া বাবা, দাঁড়াবি। এই ওয়াজ ওয়্যার থাকলে কি হয়? হ্যাড বিন হয়, কিন্তু কি হবে? ওয়্যার হবে। তারপরে কি হবে? যা আছে তাই, পুরো যা আছে তাই বসে যাবে। এইবার একটুখানি আমি মিলিকেও ডাকবো। আয় বাবা, ভেরি গুড। মিলি এদিকে আসো। তুমি যে ওপরে বাক্যটা করেছো, এই বাক্যটা কোথাও ভুল আছে। কোথায় ভুল আছে তুমি আমাকে দেখে দাও। আচ্ছা নাও থাকলে কি হয়? টুডে থাকলে, কাম থাকলে, তাহলে এইখানে কি কামিং হবে? কি হবে? গোয়িং। ঠিক করে লেখো। তাহলে কামিং থাকলে কি হয় একটু জোরে বলি। তোমাদের সঙ্গে সবাই মিলে করছি, তাই তো মিলি? এই ছোট ছোট জায়গাগুলো ভুল কিন্তু ঠিক করতে হবে। আচ্ছা আরে একটু দেখো। আচ্ছা এতদিন আমরা করে এসেছি সেইড, সেইড মানে পাস্ট টেন্স। এবার কি আছে? সেইজ মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে সেইড টু থাকলে যদি টোল্ড হয়, তাহলে সেইজ টু থাকলে কি হবে? টেলস। তাহলে এখানে কি হবে? টেলস। তাহলে শি টেলস মি। ইনভার্টেড কমা তুলে কি? আই মানে কে? শি। অমানিক হ্যাভেস থাকলে কি হয়? হ্যাড হয়, কিন্তু এখানে হ্যাড হবে না। কেন হবে না? আমি লিখে দিয়েছি, যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, এনি টেন্স যাই থাকুক না কেন বদলাবে না। অর্থাৎ এখানে কিন্তু শি এর পরে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? এবার তুই ভাবতো স্যার তাহলে বদলালো কেন? আরে বাবা, হ্যাড তো হলো না। আই এর পরে এম হয় প্রেজেন্ট টেন্সে, কিন্তু হি এর পরে প্রেজেন্ট টেন্সে এম হয় না, হি ইজ হয়। টেন্স কি বদলেছে? টেন্স তো একই। তাহলে এখানে তো টেন্স বদলায় না। হ্যাজ টোল্ড, ইউ মানে কে? মি। মি দিস, এটাও কিন্তু বদলাবে না। লক্ষ্য রাখতে হবে, দিসটা দ্যাট হবে না, দিসই
হবে। ক্লিয়ার হচ্ছে তো নিয়ম? হাল থেকে আমি এক এক করে ডাকবো, আমার সঙ্গে আসবে। রনিত said to রনিতা, you come to my house every day. রনিত রনিতাকে বলল, তুমি প্রতিদিন আমাদের বাড়ি আসো। আয়ংশ, সূত্রগুলো বুঝতে পেরেছিস? দেখ ভালো করে বোঝ। এটা কোন টেন্সে আছে আমি কি করে বুঝবো? পাস্ট টেন্সে আছে, কারণ ভাই সেইড দেখে বোঝা যাচ্ছে। তাহলে সেইড টুর জায়গায় কি লিখবো অংশু? টোল্ড। তাহলে রনিতা টোল্ড, সরি রনিত টোল্ড রনিতা। হলো, এটুকুনি পারবি তুই? তাহলে তলায় দাগিয়ে দে, ব্যাস। ইনভার্ট কমা তুলে কি লিখতে হয় অংশু? বাহ, লেট দ্যাট। গুড। ইউ থাকলে কোন দিক তাকায় প্রত্যেকে বলবে? আরে ভাই আই মানে একের মতো দেখতে তো, তাহলে আই থাকলে কোন দিক? তাহলে ইউ থাকলে কোন দিক? তাহলে দ্বিতীয়তে কে আছে? রনিতা ছেলে না মেয়ে? তাহলে কি হবে এখানে? লেখসি। এবার একটু নিচে আয় সোনামানি। দেখ এটা পাস্ট টেন্স থাকলে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, অর্থাৎ ধর ভার্বটা আছে ওয়ান্ট, তাহলে এটা হয়ে যেত ওয়ান্টেড। তাহলে ভার্বটা আছে কাম, এটা যদি সেটা সেইড হয় তাহলে কামটা কি হবে? কেম হবে। তাহলে কি হবে এখানে? কেম। লেখ। ভেরি গুড, ঠিক আছে। তারপরে টু লেখ। আমি তোদের এখানে লিখে দিয়েছিলাম মাই থাকলে কোন দিক তাকায়। আচ্ছা আই থাকলে কোন দিক তাকায়? প্রথম দিকে। তাহলে মাই থাকলে কোন দিক তাকায়? প্রথম দিকে। তাহলে মাই থাকলে রনিতের দিকে তাকাবে। রনিত ছেলে না মেয়ে? আমি লিখে দিয়েছি যে মি থাকলে হিম অথবা হার, মাই থাকলে হিজ অথবা হার। তাহলে ছেলে হলে হিজ, মেয়েরা পরে হার, তাহলে এখানে কি হবে? হার। লেখ। হার হবে? ছেলে হলে হিজ, মেয়েরা হলে হার। তাহলে হাউস এভরিডে যা আছে তাই। যা, আয় কাজল চলে আয়। এভরিডে থাকলে এভরিডেই থাকে, এটা বদলায় না। টুডে থাকলে বদলায়। হ্যাঁ, এইখানে মিলি সুন্দর ভুল ধরেছে। স্যার কাম থাকলে তো গো হয়, তাহলে এটা কি হবে? বুঝতে পেরেছো? এটা কিন্তু ওয়েন্ট হবে, কারণ কাম থাকলে কি হবে? গো। তাহলে কেমটা কি হয়ে যাচ্ছিল? ওয়েন্ট। এবার বল, তুই বল এটা। আচ্ছা, এটা অয়েল ভাসে জলে, কি কথা এটা? চিরসত্য। তাহলে চিরসত্য কথা তাহলে কিভাবে লিখবো আমরা? ওপরে না, সেইড টু থাকলে টোল্ড হয়, সেইড থাকলে তাহলে হি সেইড দ্যাট অয়েল ফ্লোড অন। ভেরি গুড, যাও আসো। ভেরি গুড, ওজন হাততালি। ওই নিজেই দিল। সেইড টু থাকলে কি হয়? কিন্তু সেইড আছে, তাহলে সি সেইড আর লিখতে হবে না, এটা ইনভার্ট কমা তুলে। আচ্ছা, কালি আমি পড়লে পরে দেয় না, ধর দ্যাট হয়েছে। এবার তুই কি লিখবি? আই থাকলে কোন দিক? তাহলে কি হবে? আচ্ছা, ভেরি গুড, সি। ক্যান থাকলে কি হয়? ভেরি গুড, ক্যান থাকলে কুড। আচ্ছা আরেকটা জিনিস বলতো মিলি মা, ক্যান থাকলে কুড হয়, তাহলে যদি বাক্যের মধ্যে কুডই থাকে তাহলে কি করব? কুডই হবে, বদলাবে না। হ্যাভেস থাকলে কি হয়? হ্যাড হয়। যদি বাক্যের মধ্যে হ্যাড থাকে হ্যাডই থাকবে। কিন্তু দাঁড়া মা, যদি মাস্ট থাকে কি হয়? বাহ, মাস্ট থাকলে কি হয়? হ্যাড টু। যদি মাস্ট থাকলে মাস্টই লিখি তাতেও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে এখানে? কুড হবে। লেখ কুড। তারপরে কি লিখবি? বাহ। তারপরে কি লিখবি? বাহ। আচ্ছা ইউ থাকলে কোন দিক তাকায়? দ্বিতীয়তে কেউ আছে? যদি কেউ না থাকে, ধরো আমি আছি, তাহলে আমি মানে কি? মি। তাহলে এখানে কি লিখবো? হেল্প। নাও থাকলে কি হয়? জোরে বলো তোমরা। দেন। তুই বল একবার। দেন। দেন। নাও থাকলে দেন। ভেরি গুড। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি। এর পরেরটা কে করতে পারবে? এর পরেরটা সর্বিষ্ঠে চলে আসো। কাজল বল, এটা কোন টেন্সে আছে? উইল সে। তাহলে যা আছে তাই বসবে না কি? বিমল উইল সে। ভেরি গুড, লেখ বিমল উইল সে। লেখ, যা আছে তাই লিখে দে, ডট ডট দে, ব্যাস। ইনভার্ট কমা তুলে। আইটা কে? বিমল যুবা কেশরী, তাহলে হি। এবার কি হবে? এখানেই তো গল্প।
আচ্ছা, আই ডু নট লাইক ইউ, কিন্তু হি ডাজ নট লাইক ইউ, তাহলে আই এর পরে ডু হয় আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ হবে বা এস বাই এস যুক্ত হবে, তাহলে এইখানে তুমি ডু নট লিখে দিতে পারো না, তাহলে কি হবে? ডাজ নট লেখো। হা হা হা, ভেরি নাইস। এরপরে যা আছে তাই। আচ্ছা, এবার সত্যি বলবে, এই যে পুরো গ্রামারটা তোমরা যে বুঝলে, আর কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন? ইজি। আমরা প্রথমে একটা জাম্বো সাইজ দিয়ে বুঝেছি, যে জাম্বো সাইজ আরেকটা সমার্থক শব্দ হিউমাঙ্গাস। কি? আমরা কোথায় পড়েছি শব্দটা? আমরা পড়ার চেষ্টা করেছি আওয়ার ক্যাজুয়াল ইনার্ট্রিতে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ন্যারেশন চেঞ্জ, অ্যাজার্টিভ সেন্টেন্সের আর কোনো সমস্যা রইল না। আমরা আগামী দিনে বাকিগুলো সেন্টেন্সগুলো পরপর করব। ঠিক আছে?